গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা, আর 7টা বাজে একদম ঝলমলে রোদ, মনে হচ্ছে যে দুপুর 12টা, কিন্তু না, এখন সকাল 7টাই বাজে। আর এখন আমি চাটা বসিয়ে দেবো। আর আজকে হলো আমার মার সেকেন্ড ডে আমার বাসায়। যেহেতু আমার আম্মু খুব রুটি পরোটা খেতে ভালোবাসে, এ কারণে আমি সকালে উঠে গেলাম ওনার জন্য পরোটা বানাতে। আর আম্মু এখনো ওঠেনি। আম্মু বলেছিল যে সকালে তুমি উঠলে আমাকে উঠিয়ে দেবে, আমি তোমার সাথে হেল্প করব। তো আমি এখন রুটিগুলো বেলে নিচ্ছি, পরে আম্মু এগুলি সব ভেজে নেবে। রুটিগুলো আমি বানিয়ে ফেললাম, এখন আম্মু উঠে গেল, আর আম্মু এখন রুটিগুলো সব ভেজে নেবে। আর ভেজে নিয়ে তারপর চা বানিয়ে ফেলবে। বিয়ের আগে তো আম্মু সবসময় আমাকে নাস্তা বানিয়ে খাওয়াতো, আমাকে চাটাও বানিয়ে দিত সবসময়, সকালে বিকেলে সবসময়। আমি ঘুমিয়ে থাকতাম, একদম ঘুমের থেকে উঠেই দেখতাম যে নাস্তা একদম রেডি। কিন্তু এখন তো আর সেটা আর হচ্ছে না। আম্মুর হাতে নাস্তা এখন আমি খুব মিস করি, কারণ ওনার হাতে এখন আর নাস্তা আমি পাই না ঘুম থেকে উঠে। এখন আমাকে নিজে বানিয়ে তারপর খেতে হয়। যদি বানিয়ে খাই তাহলে পাই, আর না হলে পাই না। মনে হচ্ছে যে অনেক অনেক বছর ধরে আম্মুর সাথে আমি নাস্তা খাই না একসাথে বসে সকালবেলা। আর আজকে নাস্তা খাওয়ার সময় সেটাই আমার এখন মনে পড়লো। আর খুবই ভালো লাগছিল যে একসাথে আমরা নাস্তা খাচ্ছি। আর এখন আমি একটা ডিম ভাজলাম আরফের বাবার জন্য, ও পরোটা খাবে না, পাউরুটি খাবে। আর আরফের বাবা একটু লেট করে ঘুম থেকে উঠেছিল, এই কারণে ওরটা আমি পরেই নাস্তাটা রেডি করলাম। নাস্তা খাওয়ার পর আরফের বাবা গেল বাজারে, আর বাজার থেকে নিয়ে আসলো কাতল মাছ আর লাউ। আর এই কারণে আমাকে বলছিল যে কাতল মাছটা নেও, ভালোভাবে ধুয়ে রেখে দাও ফ্রিজে। মাছটা আমি ভালোভাবে ধুয়ে রেখে দেবো ফ্রিজে। আজকে আর রান্না করব না, আজকে রান্না করব চিংড়ি দিয়ে লাউ। আমার আম্মু বলছিল যে চিংড়ি দিয়ে লাউ রান্না করি, আজকে ভালো লাগবে। আর আজকে আমি আম্মুর হাতে চিংড়ি দিয়ে লাউটা রান্না করাবো, কারণ আম্মুর হাতে খেতে ইচ্ছে করলো অনেক আমার আজকে। এখন মাছটা আমি ভালোভাবে ধুয়ে বক্সে করে রেখে দেবো ফ্রিজের মধ্যে। এখন আমি আম্মুকে জিজ্ঞাসা করব যে আমার এখানে এসে ওনার কেমন লাগছে। এখানে এসে আমার খুব ভালো লাগতেছে। আরফ আছে, আরফ হলে খেলতেছি, এখন তো সময় কাটাইতেছি, অনেক ভালো লাগতেছে। এই জন্য তো বলি মাঝে মাঝে আসবা, বুঝছো? আসতে ভালো লাগবো। এখন থেকে তুমি বুঝছো, প্রতি মাসে একবার হলে আসবা, বুঝছো? হাসি না, সত্যি কথা বলো, বলো যে আসবা। দেখা যাবো। দেখা যাবো কি, বলবা যে হ্যাঁ প্রতি মাসে আমি আসবো। আর তোমার এটা আসতেই হইব, ঠিক আছে? প্রতি মাসে একবার তুমি এখানে আসবা, বেড়াইবা, তোমার ভালো লাগবো, আচ্ছা। আবার আমিও যাবো, ভালো লাগবো, বুঝছো? হুম। তাও নিয়ে এসেছে, কত সুন্দর দেখুন। এখন এটা নাকি চিংড়ি মাছ দিয়ে আম্মু রান্না করবে বলতেছে, এই জন্য আম্মু হাতে দিলাম। এখন তুমি এটা কি করবা বলো? এটা আমি ছিলবো আর চিংড়ি মাছ দিয়ে রানবো। অনেকদিন ধরে লাউ চিংড়ি মাছ দিয়ে খাওয়া হচ্ছে না, এখন রান্না করলে খুব ভালো লাগবো। লাউও কচি আছে, স্বাদ লাগবো, ভালোই লাগবো। রান্না করতে গিয়ে দেখি জিরা গুঁড়ো একদমই শেষ, তো এই জন্য প্রথমে আমি জিরা গুঁড়োটা ভাঙিয়ে নেব ব্লেন্ডারে। আর এই জন্য প্রথমে ভিজিয়ে নিচ্ছি, তারপর ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর আমি সবসময় ঘরের ভিতরেই ধনিয়াটা আর জিরাটা গুঁড়ো করে নেই। এখন আম্মু লাউটা বসিয়ে দেবে, রান্নাঘরে গেল। আম্মু তুমি কি রান্তাছ? লাউ রান্তাছি চিংড়ি মাছ দিয়া, মশলা কষাইতেছি। মশলা যত বেশি কষাইলে তরকারি অত মজা হইব। আচ্ছা, আজকে মায়ের হাতে লাউ খাবো, দেখি কেমন হয়। বিয়ের আগে খাইছি কিন্তু কখনো বিয়ের পরে খাই নাই, আজকে প্রথম বিয়ের পরে, দেখি কেমন হয় লাউ। হ্যাঁ, ভালোই হইব। আচ্ছা, আম্মু লাউ রান্না শেষ, এখন আমি চিচিঙ্গাটা ভাজি করে ফেলবো। আর চিচিঙ্গার সাথে আমি একটা কাঁকরোল দিয়েছি, আর পটলও দিয়েছি, আর আলু দিয়েছি। আর এই 4 প্রকারের এখন সবজিটা আমি এখন ভাজি করে নেব, আর সাথে দুটো ডিমও দিব।
ভাজিটা আমার হয়ে গিয়েছে, তো এখন আমি নামিয়ে ফেলবো। আর ভাজিটা হওয়ার পর এখন আমি রান্না করব পাঙ্গাস মাছের বোনা আরাফের জন্য। যেহেতু আজকে আমরা লাউ দিয়ে চিংড়ি খাবো, আর এই কারণে আরাফের জন্য মাছ বোনা করবো সেপারেট ভাবে। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম, এখন আমি মাছটা দিয়ে দিব। আর আমি সবসময় এভাবেই রান্না করতে পছন্দ করি, কারণ আরাপ অনেক পছন্দ করে এভাবে খেতে। ওর জন্য যদি আমি মাছটা ভেজে রান্না করতাম তাহলে কিন্তু একদমই খেত না। এই কারণে আমি না ভেজে ভালোভাবে কষিয়ে তারপর ওর জন্য রান্না করি। তো এখন লাঞ্চের টাইম, তো টেবিলে আমি খাবার দাবার দিয়ে দিলাম। আর আজকে টেবিলে খাবার দাবার দেখুন পুরো একদম উলট পালট হয়ে রয়েছে সব কিছুই। জাস্ট আমি রাখলাম টেবিলের মধ্যে, আর আমি সাজানোর আগে সবাই বসে গেল। তো কি আর করার, তো দেখুন কি কি আজকে রান্না করলাম। আজকে রান্না করলাম হচ্ছে লাউ আর চিচিঙ্গা ভাজি আর পাঙ্গাস মাছের ভুনা। আর যেহেতু কালকে আমার শাশুড়ি আম্মু আমাদের পোলাও মাংস দিয়েছিল, আর সেগুলি অনেকটাই দিয়েছিল, আর সেখান থেকে অনেকটাই পোলাও মাংস বেঁচে গিয়েছিল, তো সেগুলি এখন আবার গরম করলাম দুপুরবেলা। আর ওগুলি এখন আমরা সবাই মিলে খাবো। কেমন লেগেছে লাউটা খেতে আজকে? মজা, সুপার। এখন সন্ধ্যা 7টা বাজে, তো সন্ধ্যার টাইম, তো দেখি আম্মুকে জিজ্ঞাসা করে দেখি যে আম্মু কি খাবে। তুমি কি খাবে বলো সন্ধ্যার টাইমে? সন্ধ্যার টাইমে চা, মোগলাই, এটাই ভালো লাগবে। আচ্ছা, গরম গরম আচ্ছা, চা, তাহলে আমি মোগলাই আলাপের বাবাকে পাঠাই ভালো মোগলাই লাগবে। পুরি। নানি চমা দাও, দাও পুরি দেবে। দাও দাও, আরেকটা দাও, আর পুরি খাওয়ার জন্য নানিকে চমা দিচ্ছে, আরেকটা দাও। দেখছো? কি রে, লক্ষ্মী। তুমি পুরি খাবে? এই যে এই যে আরাফের বাপ এখন পুরি নিয়ে আসলো আর মোগলাই নিয়ে আসলো। আমার আম্মু পুরি আর মোগলাই খেতে অনেক পছন্দ করে, এই কারণে আজকে সন্ধ্যাবেলা আম্মুকে বাবাকে দিয়ে মোগলাই আর পুরিটা নিয়ে আসলাম। আর আম্মুকে চা বানিয়ে দিলাম ভালোভাবে। মোগলাই পুরি আজকে মনে হয় আমি অনেকদিন পর খেলাম। আর আমি তো সচরাচর মোগলাই পুরি খাই না, কারণ এটা তেলের জিনিস, তাই একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। যেহেতু আজকে আম্মু খাবে তাই একটু আম্মুর সাথে খেতে বসলাম। আজকে ভিডিওটি এ পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা।